আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে 21শে নভেম্বর সেনাবাহিনী দিবস উপলক্ষে তিনবারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং সেই অনুষ্ঠানে অসুস্থ হওয়া সত্ত্বেও বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এবং সেই অনুষ্ঠানের বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, নোবেল বিজয়ী ইউনূস বলেছেন যে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনবারের প্রধানমন্ত্রী আমাদের অনুষ্ঠানে আসছে, এতে আমরা গর্বিত এবং আনন্দিত। মানে এতে বলতে সমস্ত অনুষ্ঠানের সমস্ত লোকজনকে বোঝানো হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তারা গর্বিত অনুভব করছে। গর্ব মানে যারাতে গর্বিত সে প্রকাশ করেছে, তারা গর্ববোধ করছে সেটা প্রকাশ করেছে। এতে মানুষ এবং জনগণ অত্যন্ত খুশি হয়েছে। এবং খালেদা জিয়া এই কথা শোনার পরে যে হাসিটি দিছে, মানে তা আপনারা দেখছেন, খুব ভালো লাগছে আমাদের। মানে আমার মনে হয় সে যে অনুষ্ঠানে গেছে তার অনেক ত্যাগ তিতিক্ষার পরে গেছে, কারণ 12 বছর ধরে এই অনুষ্ঠানে সে যান না, তাকে কোনো দাওয়াত করতো না ফেসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার, ফেসিবাদ সরকার, শেখ হাসিনা নিষ্ঠুর নিপীড়নের করছে, মানুষকে অত্যাচার করছে, জুলুম করছে, খুন করছে, রাহাজারি করছে, হত্যা করছে। তার এমন কোনো কাজ বাকি নাই যে সে না করছে। হ্যাঁ, সে জেলায় জেলায় ডিস্ট্রিক্টে সে মানুষকে হত্যা করার সেন্টার কেন্দ্র করছে। তবে এই অনুষ্ঠানে খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করছে এতে দেশের জনগণ সন্তুষ্ট হয়েছে। প্রত্যেক লোক, উপদেষ্টা কমিটি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটি, সমস্ত লোক এবং বাইরের সম্মানিত ব্যক্তিবর্গেরাও তাকে অনেক সম্মানিত করছে এবং তার সাথে আলাপ রচয়িতা করছেন। এতে মানুষ খুব খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি, আমরা খুব আনন্দ বোধ করছি আজকে খালেদা জিয়াকে এইভাবে সম্মান করার জন্যে। তবে মানুষ এটাই গণতন্ত্রের প্রতীক, এটাই মানুষের মূল্যবোধ, মানুষের আকাঙ্ক্ষা। মানুষ একই পরিবারের মতো বাস করবে বা থাকবে, কিন্তু শেখ হাসিনা তা চায় নাই। আসলে শেখ হাসিনার নাম উচ্চারণ করতেও খারাপ লাগে, ভালো লাগে না। হ্যাঁ, অন্য দৃষ্টিতে বলতে হয়, যে দিক নির্দেশনা দিতে হয় যে কিভাবে, আসলে না বললে তো বুঝবে না মানুষ যে কাকে বলা হয়েছে। আজকে শেখ হাসিনা দেখুক, সে ক্ষমতায় থাকতে এরকম সম্মান পায় নাই। কারণ কি, প্রত্যেকেরই ভিতরে একটা অন্তর্জ্বালা ছিল যে সে ভোট চুরি করে আসছে, সে জালিয়াতি করে আসছে, রাতে ভোট নিয়ে আসছে। 24 সালে সে 30,000 লোককে বন্দি করে ভোট নিছে 30,000 বিএনপি নেতাকর্মীকে বন্দি করে ভোট নিছে। এমন কোনো নেতাকর্মী নাই যে জেলে না গেছে। এইভাবে তাকে মানুষকে কষ্ট দিয়ে সে ভোট নিছে। তার প্রতি তো মানুষ আসলে তার ক্ষমতার ভয়ে মানুষ হাঁটছে তার কাছে, কিন্তু আসলে অন্তর দিয়ে তো হাঁটে নাই, অন্তর দিয়ে তাকে ভালোবাসে নাই কেউ। ঠিক এইরূপ আজকে দেখেন, অন্তর দিয়া মানুষকে খালেদা জিয়া ভালোবাসছে। উচ্চ শ্রেণীর লোকজন সবাই উচ্চ শ্রেণীর লোকজন সবাই ভালোবাসছে। এই অনুষ্ঠানে তার এই প্রমাণ দেখা গেছে, প্রমাণ পাওয়া গেছে কিভাবে মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। হ্যাঁ, কীভাবে সে অবশ্যই একজন সৎ নিষ্ঠ ব্যক্তি, নয়তো তাকে এইভাবে ভালোবাসতে মানুষ পারে না। একমাত্র ভালোবাসা আল্লাহর তরফ থেকেই আসে, শ্রদ্ধা বোধ আল্লাহর তরফ থেকেই আসে। আমরা চাই এই অনুষ্ঠানের মানুষ এই মাধ্যমে বিএনপির লোকজন বুঝুক যে সম্মান কাকে বলে। তারাও যদি সম্মান অর্জন করতে হয়, তাদের কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ ছাড়া কোনো সম্মান লাভ করা যায় না। মানুষকে, জনগণকে ভালোবাসতে হবে, জনগণের সমস্যা দেখতে হবে, জনগণের বুঝ কীভাবে জনগণ শান্তি থাকে সেই চিন্তা করতে হবে। তবেই আসলে বিএনপিকে ভালোবাসবে মানুষ।
কোনো মানুষ কোন সমস্যা আছে তা দেখতে হবে। কোনো মানুষের একজনের প্রতি কোনোভাবেই একটা মানে কিছু চাপাইয়ে দেওয়া যাবে না। তারা যে কীভাবে ঠিকমতো মানে কাজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এটা সত্য বা মিথ্যা ঘটনা তদন্ত করে সব কিছু করতে হবে। বিএনপির মানুষের এটা বললে চলবে না। আমি বিএনপির লোকজনদেরকে বলছি, তারা যে কোনো মানে কাউকে আক্রমণ করে না, কটাক্ষ করে না। মানে যদি এই আওয়ামী লীগের লোক হয় কিন্তু অন্য দলের লোক হয়, তাদেরকে বুঝাইতে হবে এটা ভুল, এটা ঠিক, এটা শুদ্ধ, বুঝায় তাদেরকে মানে সঠিক নির্ধারণ করলে না এটা ঠিক, তখন তারা ভুল বুঝবে এবং তার দল ছেড়েও সে মানে বিএনপিকে ভালোবাসবে। বিএনপি যে সঠিক কাজটা করে সেই কাজটা করার তারা সমর্থন দিবে। এই অনুষ্ঠানে মানে খালেদা জিয়াকে সম্মানিত করার জন্য ডক্টর ইউনূসকে এবং সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য ব্যক্তিবর্গকে অশেষ ধন্যবাদ রহিল। বাংলাদেশে আমরা চাই মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।